আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান ইন্ডেক্সধারীদের, যা বলছে এনটিআরসিএ এই সম্পর্কে। তার আগে এই ভিডিওতে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান ইন্ডেক্সধারীদের, যা বলছে এনটিআরসিএ। ইন্ডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার 8 মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত শিক্ষকদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মাত্র 12,500 টাকা বেতনে নিজের চলাই মুশকিল। সেখানে পরিবার নিয়ে বাঁচা কতটা কষ্টসাধ্য তা কেবল ভুক্তভোগীরাই জানেন। শিক্ষকরা বলেন, যে কোনো শর্ত দিয়ে হলেও আমরা প্রতিষ্ঠান পরিবর্তন করে নিজ উপজেলায় যেতে চাই। পরিবার ছেড়ে এত দূরে চাকরি করা দুর্বিষহ হয়ে পড়েছে। বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। এখন ইন্ডেক্সধারীদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তি অথবা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া দাবি জানান তারা। এদিকে কর্মসূচি শুরুর আগে ইন্ডেক্সধারীদের শিক্ষকদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় এনটিআরসিএর সচিব আন্দোলনদের বেশ কিছু পরামর্শ দেন। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষক মোহাম্মদ মেজবাউল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওবায়দুর রহমান স্যার আমাদের একটা আবেদন দিতে বলেছেন। আমরা স্যারের কাছে আবেদন দিয়েছি, একই সাথে তিনি চেয়ারম্যান স্যার বরাবরও আবেদন দিয়েছি। সচিব স্যার বলেছেন, এখন পঞ্চমের কাজ চলমান, দেখা যাক পঞ্চমের পরে চেয়ারম্যান স্যার কোন নির্দেশনা দেয় কি না। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপডেট নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।